আমার ইমানদার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকালের সময় হয়ে গেল, হযরত আলীকে ডাক দিয়ে বলেন, ও আমার স্বামী, আমার মন কয় আমি আর বেশি দিন বাঁচব না গো স্বামী, আমি একটা ওসিয়ত কইরা যাই, আমি যেদিন মৃত্যুবরণ করব, আমি মরে গেলে রাত্রে আমার গোসল দিয়া, রাত্রে কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া কবরের মধ্যে দাফন করে দিবেন, দিনের বেলা আমার জানাজার নামাজ পড়াবেন না। হযরত আলী ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, তুমি তো খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সর্দারিনী, তোমার মৃত্যুর খবরটা শুনলে হাজার হাজার মানুষ আসবে তোমার জানাজার নামাজ পড়ার জন্য, দিনের বেলা জানাজার নামাজ পড়লে না ভালো হয়। হযরত ফাতেমা ডেকে বললেন, ও আমার স্বামী, আপনি আমার কথার মর্ম বোঝেন না, আপনি আমার কথার অর্থ বোঝেন না। যেদিন পর্দার আয়াত নাজিল হয়ে গেল, এরপর থেকে কোনোদিন বেগানা পুরুষ আমারে কোনোদিন দেখতে পায় না। আজকে যদি মৃত্যুবরণ করার পরে যদি কাফনের কাপড় পরাইয়া হাজার হাজার মানুষের সামনে যদি আমারে শোয়াইয়া রাখেন, কমপক্ষে কাফনের কাপড় উপর দিয়ে তাকাইলে দেখলে মানুষ বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা কি পরিমাণ লম্বা ছিল, কি পরিমাণ মোটা ছিল। আমার ভয় লাগে না জানি পর্দার বরখেলাপ হইয়া যায়, এই জন্য রাত্রে জানাজা দিয়া কবরে দাফন করে দিবেন, দিনের বেলা জানাজার নামাজ পড়াবেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত! নবীর মেয়ে ফাতেমা রাত্রে ইন্তেকাল করলেন, রাত্রে গোসল করাইয়া কাফনে কাপড় পরাইয়া রাত্রে জানাজা দিয়া যেই মাত্র কবরের মধ্যে শোয়াইবে, নবীজির একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ কবর, জানোস নি কবর রে তোর মধ্যে কারে রাখতেছি? তোর মধ্যে রাখতেছি হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, খবরদার কবর, নবীর মেয়ে ফাতেমা, খবরদার কবর, ফাতেমার সাথে বেয়াদবি করিস না। এ কবর, জানোস নি তোর মধ্যে কারে রাখতেছি? তোর মধ্যে রাখতেছি খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সর্দারিনী ফাতেমা, খবরদার কবর, ফাতেমার সাথে বেয়াদবি করিস না। এ কবর, জানোস নি রে তোর মধ্যে কারে রাখতেছি? তোর মধ্যে রাখতেছি হযরত আলীর স্ত্রী ফাতেমা, খবরদার কবর, ফাতেমার সাথে বেয়াদবি করিস না। এ কবর, তোর মধ্যে কারে রাখতেছি? তোর মধ্যে রাখতেছি হযরত হাসান হুসাইনের মা ফাতেমা, খবরদার কবর, ফাতেমার সাথে বেয়াদবি করিস না। হঠাৎ করে কবরের জবানটা খুলিয়া যায়, জোরে কোন সুবহানাল্লাহ। কবর ডাক দিয়া কয়, ও আবু যর গিফারি, আমি নবীর মেয়ে ফাতেমা চিনি না, জান্নাতের সর্দারিনী ফাতেমা চিনি না, আলীর স্ত্রী ফাতেমা চিনি না, হাসান হোসেন মা ফাতেমা চিনি না। আমল যার ভালো হবে কবরে আসলে শান্তি পাবে, আমল যদি খারাপ হইয়া যায়, ডান দিকে তাকাইলে যতটুকু দেখা যাবে, বাম দিকে তাকাইলে যতটুকু দেখা যাবে, ওই পরিমাণ মাটিগুলো দূরে সরিয়া যাইয়া রকেটের চাইতে দ্রুত গতিতে আসিয়া এমন জোরে একটা ঠাসা দিব, এমন জোরে একটা চাপ দিব, ডান দিকের হাড্ডি বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি ডান দিকে চলে যাবে। আমি মাটি কখনো রেহাই করব না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কবরের জবান থেকে এই কথাটা শুনিয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু কবরের চিন্তায় আর কোনোদিন শান্তি মতো ঘর সংসার করতে পারেন না। নবীর মেয়ে ফাতেমার কবরে যদি এই জবাব দেয়, আমি নবীর মেয়ে ফাতেমা চিনি না, আর আঙ্গদেশে ফাতেমার কোনো খবর আসেনি, ও ভাই উপায় নাই, উপায় নাই। ও মায়েরা বোনেরা গো, আপনারা পুরোপুরি পর্দার হুকুম মেনে চলেন, তাহলে নবীর মেয়ে ফাতেমার সাথে আপনার জান্নাত হবে। পর্দা করে চললে নারী ফাতেমারই সঙ্গে তুমি, পর্দা করে চললে নারী ফাতেমারই সঙ্গে তুমি, ফাতেমারই সঙ্গে তোমার জান্নাত হইবে, ফাতেমারই সঙ্গে তোমার জান্নাত হইবে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, কন্যা সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি উপরে মাটি নিচে মাটি, মাটি হবে তোমার ঘর, এই দুনিয়ার আপন যারা সবাই হবে তোমার পর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জোরে
জোরে কোন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। গভীর মনোযোগ দিবেন। মহিলাদের কর্মসীমা নির্ধারণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এভাবে বলেছেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, মূল বক্তব্য নিয়ে আসছি, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারী জাতিরা, ও মহিলারা, আল্লাহ বলেন তোমরা নয় তাবারুজ্জ হয়ে তোমরা বের হইও না। তাবারুজ্জ আরবি শব্দ, বাংলার কয়েকটা অর্থ আছে। হাস্যে লাসে রঙ্গরসে সজ্জিত হয়ে দিগম্বীর বেশ ধারণ পূর্বক পর পুরুষের দৃষ্টি আকর্ষণ করে লীলায়িত ভঙ্গিতে প্রকাশ্যে অবাধে চলাফেরার নাম হচ্ছে তাবারুজ্জ। আজকে মহিলারা ঠোঁট ফালিশ, লাল ফালিশ, গাল ফালিশ লাগাইয়া যেইভাবে মার্কেট করার জন্য গিয়ে বাজারে ভিড় জমায়, কি বলেন ঠিক কিনা বে ঠিক? ছোট থাকতে মুক্তবের হুজুর কাছে পড়ছি, লাম খালি মিম খালি নুনের রূপে এক নক্তা। এখন দেখা যায় পেট খালি পিঠ খালি কফালের রূপে এক নক্তা। আছে না নাই? আপনার স্ত্রী বলছে শাড়ি কাপড় কেনার জন্য মার্কেটে, আপনি কসবা গেছেন কাপড়ের দোকানে শাড়ি কাপড় কিনবেন আপনার বেগমের জন্য, কিন্তু মহিলাকে ঠেলায় কাপড়ের দোকানে ঢুকা যায় না। ঠিক কিনা বে ঠিক? যে সমস্ত মহিলারা বেশি ভিড় জমাবে দোকানপাটে মার্কেটে, বুঝতে হবে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা সারা হাট বাজারে ঘুরে তারা, বোরকা পরা বোরকা সারা হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না বে ঠিক? স্বামী বেগমের জন্য বিদেশ থেকে হাজার হাজার টাকা দামের বোরকা কিনে এনেছেন। বেগম এত দামি বোরকা পইরা জানালাটা খুললা মার্কেট করার জন্য গেছে কসবা, ব্রাহ্মণবাড়িয়া গেছে। আপনি বলেন এই এত দামি বোরকাটা পইরা যদি জানালাটা যদি খুললা রাখেন, মুখটা যদি দেখাইয়া রাখেন, বোরকাটা পইরা কোনো লাভ হইছে নি ভাই? আপনি মার্কেট করার জন্য গেছেন, আপনাকে দেখলেই তো মানুষ চিন্না ফেলাইবে, চিন্না ফেলবে যে এটা তো চেয়ারম্যানের বউ, মেম্বরের বউ, চৌধুরী সাহেবের বউ, বুয়া সাহেবের বউ, মোল্লা সাহেবের বউ, মুন্সি সাহেবের বউ, কইব নিয়োগ। আপনি মার্কেট কইরা বাড়িতে আসা পড়ছেন, কিন্তু একদল সন্ত্রাসী যুবক ছেলেরা দোকানে বইয়া বইয়া আপনার নিয়ে সমালোচনা করব, বলবো দেখছি তো মেম্বারের বউ আইসিল, চেহারাটা খুব দারুণ সুন্দর। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। বোরকা হতে হবে ডিলা ডালা, এই ফ্যাশনের বোরকা পরা জায়েজ নাই। আমরা দেখছি আগে চাচি আম্মা, খালাম্মা, জেডি আম্মারা এমন ডিলাডালা বোরকা পরছেও একটা বোরকার ভিতরে তিনজন হান্দাইতে পারছে। কি বলেন ঠিক না বে ঠিক? আর এখন মহিলারা এমন টাইট ফিট বোরকা পরে হুইসটাও ঢুকতো না। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এটি কি লেগে বোরকা পরছেন? বোরকা পরার উদ্দেশ্য হচ্ছে তোমার সৌন্দর্যকে দায়িত্ব রাখা, গোপন করে রাখা, বিকৃত করে দেওয়া। কোনো পর পুরুষ, বেগানা পুরুষ যেন তোমার সৌন্দর্য দেখতে না পায়। আর তুমি বোরকার মধ্যে আয়না ফিট করে রাখছো, বোরকার মধ্যে এমব্রয়ডারি করে রাখছো, এত টাইট ফিট বোরকা মহিলারা পরে। আমার তো মন করে 70 বছর বুড়া দেখলেও উষ্টা গাইয়া পড়বো। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই সমস্ত বোরকা পরা জায়েজ নাই। বোরকা হতে হবে ডিলা ডালা, এবং বোরকার মধ্যে কোনো রঙ্গিলা মুঙ্গিলা ফ্যাশন টেশন, কোন আয়না ফিট করা জায়েজ নাই। কারণ বোরকা পরছে তো তোমার দিকে যেন না তাকায়। আর আজকে এমন বোরকা পরছে বেরির দিকে আর বেশি বেশি চায়। জোরে কর নাউজুবিল্লাহ। হাটে ঘাটে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গোজে করছে দোকানদারি। আছে না নাই? সব কাজ আজকে মহিলারা করতেছে। চা স্টল চালায় মহিলারা, হোটেল চালায় মহিলারা, ওষুধের দোকান চালায় মহিলারা, হাসপাতাল চালায় মহিলারা, বিভিন্ন ব্যাংকেও দেখবেন মহিলারা। সব জায়গা মহিলাদের আজকে দখলে চলে আসছে। তবে একটা জায়গা দখল করতে পারে নাই, এই জায়গাটা হচ্ছে মসজিদের ইমামতি। কি বলেন ঠিক না বে ঠিক? মসজিদের ইমামতিরা সারা বেডি করে সব জায়গায় ভাইবেন। হাটে ঘাটে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গোজে করছে দোকানদারি। সব জায়গাতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। আছে না নাই?
সব জায়গাতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা অফিস আদালতে চাকরি করেছে, কিয়ামতের আলামত এসে গেছে। তাই তো গরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না বে ঠিক? দুঃখ রাখার জায়গা নাই। ইসলাম না জানার কারণে, ইতিহাস না জানার কারণে, কোরআন হাদিস না জানার কারণে আজকে মহিলারা ঢাকার শহরে বেপরদায় রাজপথে মিছিল করে। ইউনিভার্সিটির মেয়েরা, ইডেন কলেজের মেয়েরা, জাহাঙ্গীরনগর কলেজের মেয়েরা, আমার ভাইয়েরা রাস্তার মধ্যে মিছিল করে। ওই সাংস্কৃতিক কর্মীরা, বিভিন্ন রকমের শয়তানের দলেরা বেপরদায় রাস্তার মধ্যে মিছিল করে। আর কি কয় জানেননি? কয় বাঁচার মতো বাঁচতে চাই। এতদিন মরার মতো মরতে লইছিল, এখন কয় বাঁচার মতো বাঁচতে চাই। কি বলেন ঠিক না বেঠিক? মহিলারা কয় ইসলাম আমাদেরকে ঠগাইছে, ইসলাম বলে তাদেরকে কিছুই দিতে পারে না। এই নারী জাতিরা কে বলেছে ইসলাম তোমাদেরকে ঠগাইছে? ইসলাম তোমাদেরকে যত মূল্য দিয়েছে, যত মর্যাদা দিয়েছে, কোন রাজা বাদশা সেই অর্ধেক মর্যাদাও দিতে পারে না। ঠিক কিনা বেঠিক? জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হলে জিন্দা কবর দিয়া দিত। ইসলাম আসার পরে কয় না না, কোনো বাবার ক্ষমতা নেই কোনো মেয়েকে জিন্দা কবর দিতে পারে। জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান জন্ম হইলে বাবার সম্পদ থেকে বঞ্চিত করা হইতো, কোনো সম্পদ বাবা মেয়েকে দিত না। ইসলাম আসার পরে কয় না না, তা হবে না। ছেলে যেমন বাবার কাছে সম্পদ পাবে, মেয়েটাও ঠিক সম্পদ পাবে, তবে ছেলে যা পাবে মেয়েটা ছেলের অর্ধেক পাবে। কি বলেন ঠিক না বেঠিক? কার আইন? জোরে কোন কার আইন? জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান জন্ম হলে জিন্দা কবর দিত। একটা চমৎকার ঘটনা আমার মনে পড়েছে, আমি ঘটনা বলতেছি, আপনারা গভীর মনোযোগ দিবেন, কথাগুলো বুঝার শোনার চেষ্টা করবেন। দাহিয়াতুল কালবি নামে আমার নবীজির একজন সুন্দর সাহাবী ছিলেন। যেই দাহিয়াতুল কালবি এত সুন্দর সাহাবী ছিলেন, মাঝে মাঝে হযরত জিবরাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কালবির সুরুত ধরে নবীজির দরবারে হাজির হইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি তখনও মুসলমান হন নাই, কাফের। আল্লাহর নবী ওয়াজ করলেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা। ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তার সব গুনাহ মাফ হয়ে যায়। ইসলাম কবুল করলে বলে গুনাহ মাফ। আপনারা শুনলে খুশি হবেন, ভারতের একটা হিন্দু পরিবার, 70 বছর বয়সে একটা হিন্দু পরিবার, সপরিবারে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে মসজিদে গিয়া নামাজ পড়তেছে। এবার তাকে অন্য লোকেরা জিজ্ঞাসা করলো, তুমি যে মুসলমান হইলা, তোমার প্রতিক্রিয়া কি? তোমার কাছে কেমন লাগে? লোকটা কয়, আমার কাছে খুব ভালো লাগে, আমার কাছে খুব খুশি লাগে, কারণ আমি হচ্ছে হিন্দুদের মধ্যে নিচু বংশের লোক। কোনোদিন মন্দিরে ডুইকা আমারে পূজা করার জন্য কেউ আমারে সুযোগ দেয় না, কারণ আমি হিন্দুদের মধ্যে নিচু বংশের লোক। কিন্তু হিন্দু ছিলাম, মন্দিরের ভিতরে গিয়া পূজা করতে পারি না, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এমন মর্যাদা আমার আল্লাহ দিয়েছে, আমি মসজিদে প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজ পড়তেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কোনো রাজা বাদশার ভেদাভেদ নাই। কি বলেন ঠিক না ঠিক? প্রেসিডেন্ট সাহেব যদি, জনাব আব্দুল হামিদ খান প্রেসিডেন্ট সাহেব যদি আপনাদের জেঠু আমার মসজিদে এসে দাঁড়াইয়া যায়, আপনাদের গ্রামের একটা রিক্সাওয়ালা যদি প্রেসিডেন্টের পাশে দাঁড়ায়, প্রেসিডেন্টের বাবার ক্ষমতা নাই। এ রিক্সাওয়ালা, আমি জানোস না প্রেসিডেন্ট, আমার কাছে কেন এসে দাঁড়াইলে কোনো ক্ষমতা আছে? एक ही सफ में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। दिल्लीर सम्राट बादशाह सुल्तान মাহমুদ গজনবী এবং তার চাকর আয়াজ একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, কিন্তু কে রাজা কে প্রজা বোঝা যায় না, দুজনেই আল্লাহর গোলাম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দু লোকটা কয়, আমি মসজিদের সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছি, এবং ইমাম সাহেব বলেছে আমি যদি কিছু যোগ্যতা অর্জন করতে পারি তাহলে আমি নাকি ইমামতি করতে পারবো। জোরে কন্না সুবহানাল্লাহ। ইসলাম কত মর্যাদা মানুষকে দিয়েছে ভাইও, আপনি কিছু জানেন না। আপনি যে সূরা গারা সহি শুদ্ধভাবে জানেন, আপনি ইমামতি করতে পারবেন কিনা বলেন? আর জোরে কোন পারবেন কিনা? কোনো বাধা নাই, ইমামতি করতে পারবেন। আমার ভাইয়েরা, তো ইসলাম কবুল করলে তার পূর্বের সব গুনাহ মাফ। এই ওয়ার্ডটা যখন শুনলো হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেউরাইয়া নবীজির কাছে এসে বলতেছে, হুজুর কলেমার বিনিময়ে সব গুনাহ মাফ হবে।
নবী গো আমি এমন একটা গুনাহ করেছি, এমন একটা পাপ করেছি যেই গুনাহটা কলেমার বিনিময়ে মাফ হবে না। আওয়াজটা থামান গেল না? ও এই যে সামনে তো আওয়াজ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা, প্যান্ডেলের ডাবল মুহে লা ইলাহা জঙ্গে দিলা সইকে লেলা পাকে কোন, জঙ্গে দিলা সইকে লেলা পাকে কোন, সিনার আবাতি গে মোহাব্বত সাকে কোন, পর্দা হাসতি গার্ব সজীবনারে লা ইলাহা আজমাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহেরা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লব্বে বন্ধ চশমে বন্ধ গোশে বন, লব্বে বন্ধ চশমে বন্ধ গোশে বন, গরনা বিনি নূরে হক বর্মা বকান, মোমেনা জিক্রে খোদা বিসিয়ারে গো, তাবিয়াবি দর্দু আলম আবেরু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কেহ মাবুদ আল্লাহ ছাড়া, নেই কেহ মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে বললেন, হুজুর কলেমার বিনিময়ে সব গুনাহ মাফ হইতে পারে। নবী গো আমি এমন একটা গুনাহ করেছি, এমন একটা পাপ করেছি যেই গুনাহটা কলেমার বিনিময়ে মাফ হবে না। আমার নবী বললেন, এ দায়াতুল কলবি রে, এটা কোন গুনাহ রে যেই গুনাহ কলেমার বিনিময়ে মাফ হবে না? দায়াতুল কলবি কে হুজুর তাহলে শোনেন, আমার স্ত্রী গর্ভবতী ছিল, প্রেগনেন্ট অবস্থা ছিল, অন্তঃসত্ত্বা ছিল, আমি 4 বছরের জন্য মতান্তরে 7 বছরের জন্য বিদেশে চলে গেলাম। বিদেশে যাওয়ার আগে, বিদেশে যাওয়ার পূর্বে আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, এ বেগম, বেগম গো তোমার পেটে যে সন্তানটা আছে, পেটে যে বাচ্চাটা আছে, যদি ছেলে হয় সুন্দর একটা নাম রেখে লালন পালন করবা, আর যদি কন্যা হয়, মেয়ে হয়, তাহলে জিন্দা কবর দিয়া দিবা। হুজুর এই কথা বলে আমি বিদেশে চলে গেলাম। 7 বছর পর আমি বাড়িতে আসলাম, এসে দেখি আমার ঘরে একটা কন্যা সন্তান দেখা যায়। এত সুন্দরী মেয়েটা হয়েছে, বেশি সুন্দরী হওয়ার কারণে মেয়ের মা মেয়ের নাম রাখছে জামিলা। জামিলুন আরবি শব্দ, বাংলার অর্থ হচ্ছে সুন্দর। দায়াতুল কলবি কয়, বেগম গো এটা কার মেয়ে আমার ঘরে দেখা যায়? কই তো আপনার মেয়ে জামিলা। কেন 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 আমার মেয়ে হবে? আমি না বলেছি মেয়ে হলে জিন্দা কবর দিয়া দিবা, আর ছেলে হলে সুন্দর একটা নাম রেখে লালন পালন করবা। এ বেগম জবাব দে গো, কেন জিন্দা কবর দিলি না? বেগম কয়, স্বামী আমার 3 কারণে জিন্দা কবর দিতে পারি নাই। 1 নম্বর কারণ হলো 10 মাস আমি জামিলারে পেটের মধ্যে বোঝা বইছি, কত কষ্ট পাইছি। ও ভাইরা, আপনার স্ত্রী গর্ভবতী 9 মাস হয়ে গেল, কিছুদিন পরেই তো সন্তান দুনিয়াতে আসবে। কোনো কাজের মেয়ে লোক, কাজের মহিলা বাড়িতে নাই। আপনার স্ত্রী নিজের হাতে সংসারে যাবতীয় সব কাজকর্ম নিজে করেন, রান্না বান্না নিজে করেন। বাইরে আমার কত কষ্ট মা পান। সকলকে নিয়ে মা খানা খাওয়ার জন্য বসে গেলেন, সবার প্লেটের মধ্যে খানা দিয়েছে। এবার মা নিজের প্লেটের মধ্যে খানা নিয়েছে, ভাতের সাথে তরকারিগুলো মিশাইয়া লোকমা বানাইয়া যেই মাত্র মা মুখে দিবে, এমন সময় সন্তান হাঁটু দিয়া মার কলিজার মধ্যে আঘাত মারছে, লাথি মারছে, মার বেদনা শুরু হয়ে গেছে। সবাই খায়, আমার মা খানা খাইতে পারেন না, এমনি খানার প্লেটটা
সরাই দিয়া একবার দাঁড়ায় আবার বসে চোখের পানিগুলো মুছে। আল্লাহর নবী কয় যেই মা সন্তান পেটে থাকার কারণে ঠিকমতো খানা খাইতে পারেন না, 10 মাস রোজা রাখলে যে সওয়াব হইতো, মায়ের আমল নামায় 10 মাস রোজার সওয়াব আল্লাহ লিখে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন মায়ের পেটে ছিলাম, যখন 8 মাস 9 মাস হয়ে গেছে, কিছুদিন পরে দুনিয়াতে আসবো, কিছুদিন পরে দুনিয়াতে আসবেন ভাইয়েরা আমার। এই পৌষ মেশিতে মাঘ মেশিতে মা খাতা গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে, ল্যাপ গায়ে দিয়ে মা ঘুমিয়ে গেছে। সন্তান পেটের মধ্যে হাঁটু দিয়া গুতা মারছে, পাও দিয়া লাথি মারছে, মার ব্যথা শুরু হয়ে গেছে। মা একবার ওই ল্যাপটা সরাইয়া দিয়া, কম্বলটা সরাইয়া দিয়া একবার দাঁড়ায় আবার বসে চোখের পানিগুলো মুছে। আল্লাহ রাসূল ইরশাদ করেন, সন্তান পেটে থাকার কারণে যেই মা ঠিক মতো ঘুমাইতে পারলেন না, সারা রাত্র জাগ্রত থাকিয়া তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হইতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় তাহাজ্জুদ নামাজের সওয়াব লিখে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দায়াতুল কলবের স্ত্রী কয়, স্বামী আমার ওই জামিলাকে পেটের মধ্যে লইয়া উঠা বসা চলাফেরা কত কষ্ট পাইলাম, যে মেয়েকে 10 মাস পেটের মধ্যে বোঝা বইলাম, মা হইয়া কেমন করে গো এই মেয়েকে জিন্দা কবর দেই, আমার মন মানে না। 2 নম্বর কারণ হচ্ছে, স্বামী গো আমি প্রসব বেদনা কত কষ্ট পাইছি। ভাইয়েরা আমার, বেদনা যখন শুরু হয়ে যায়, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, অনেক মা দুঃখিনী ডেলিভারির সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। আমি কত মায়ের জানাজার নামাজ পড়েছি। এখন তো উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে, বেদনা হইলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে নিয়ে যান, সাথে সাথে সিজার করে পেট থেকে সন্তানরা বের করে নিয়ে আসেন। আগে তো উন্নত চিকিৎসার ব্যবস্থা ছিল না, কোনো সিজারের ব্যবস্থা ছিল না। কত মা সন্তানকে জন্ম দিতে যাইয়া ডেলিভারির সময়ে দুনিয়ার থেকে মা বিদায় হয়ে যায়, ঠিক না বেঠি? দায়াতুল কলবের স্ত্রী কয়, স্বামী গো আমি জামিলাকে জন্ম দিতে যাইয়া, প্রসব করতে যায় কত কষ্ট পাইছি। যে মেয়েকে জন্ম দিতে যাইয়া, যে মেয়েকে প্রসব করতে যায় এত কষ্ট পাইলাম, এই মেয়ের মা হইয়া কেমন করে গো মেয়েকে জিন্দা কবর দেই, আমার তো মন মানে না। এগো আমার স্বামী, 3 নাম্বার কারণ হলো, জামিলার সাথে তোমার চেহারার মিল আছে। তুমি যখন বিদেশে ছিলা, স্বামী গো তোমার কথা যখন আমার মনে পড়তো, ওই জামিলার দিকে তাকাইলে আমার সব দুঃখ পানি হইয়া যাইতো। এই 3 কারণে আমি জিন্দা কবর দিতে পারি নাই। দায়াতুল কলবি স্ত্রীর কয়, বেগম ঠিক আছে তোর মায়া লাগছে, দয়া লাগছে, জিন্দা কবর দিতে পারস না। এ জামিলার মা সকাল যখন হয়ে যাবে, জামিলারে গোসল করাইয়া, নতুন নতুন জামা কাপড় থাকলে দিবি পরাইয়া, আমি বহু দূরে যাইয়া পাহাড়ের কিনারে মেয়েকে জিন্দা কবর দিয়ে আসবো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার মায়েরা, সকাল যখন হয়ে গেল, জামিলার মা জামিলাকে গোসল করাইয়া নতুন নতুন জামা কাপড় দিল পরাইয়া। এবার দায়াতুল কলবি বলল, জামিলা গো আয়া তোর লই এক জায়গায় বেড়াইতে যাব। ভাইয়েরা আমার, আপনাদের বাড়িতে যদি কোনো ছোট্ট সন্তান থাকে, ছোট্ট ছেলে মেয়ে থাকে, আপনি যখন নতুন জামা কাপড় পরবেন, ভালো ভালো জামা কাপড় যখন পরবেন, আপনার ছেলেটা জিজ্ঞাসা করবে, মেয়েটা বলবে আব্বু, ও আব্বু তুমি কই যাইবা, আব্বা আপনি কই যাইবেন। যদি বলেন আমি অমুক জায়গায় দাওয়াত খাইতে যাব, অমুক বাড়িতে বিয়া খাইতে যাব, ছেলেটা কান্দে, মেয়েটা কান্দে, আব্বা আমিও আপনার সাথে দাওয়াত খাইতে যাব, আমিও আপনার সাথে বেড়াইতে যাব, ঠিক না বেঠি? যদি ছেলেটাকে নিয়ে যান, মেয়েটাকে নিয়ে যান, আপনার ছেলে মেয়ে কত খুশি হয়। আজকে জামিলা কত খুশি হইছে, আজকে বাবার সাথে বেড়াইতে যাবে, দাওয়াত খাইতে যাবে। নবীজির কাছে ঘটনাটা শোনাচ্ছেন দায়াতুল কলবি। দায়াতুল কলবি হুজুর, ও নবীজি গো, গর্ত করার জন্য যা দরকার, সাথে কোদাল, খাড়ি, শাবাল, খন্তা যা দরকার আমি সাথে লইলাম। মেয়েকে লইয়া বহু দূরে পাহাড়ের কিনারে মেয়েটাকে এক পাশে দাঁড় করাইয়া আমি যখন গর্ত করা শুরু করে দিলাম, মেয়েটা ডাক দেয়, কয় আব্বা আপনি না আমাকে নিয়ে বেড়াইতে যাইবেন। এ বাবা এটা কিসের গর্ত করো গো বাবা, কারণ কি কিসের গর্ত করো? দায়াতুল কলবি কয়, জামিলা গো দেখবি গো, একটু পরে দেখবি কিসের গর্ত করতেছি। দায়াতুল কলবিকে, হুজুর নবীজি গো আমি যখন গর্ত করা শুরু করে দিলাম, মাটিগুলো ছুটিয়া ছুটিয়া যখন আমার দাড়িতে লাগতো,
আমার শরীরে লাগতো, আমার মাথায় লাগতো। জামিলা পাশে দাঁড়াইয়া একটা কাপড় হাতে লইয়া আমার মাথার মাটিগুলো সাফ করে দিত, দাড়ির মাটিগুলো সাফ করে দিত, শরীরের মাটিগুলো সাফ করে আমার শরীরটা, মাথাটা, দাড়িটা পরিষ্কার করে দিত। আর বলতো, বাবা গো, তোমার শরীরে মাটি দেখলে আমি সইতে পারি না। হুজুর, গর্ত করা যখন শেষ হইয়া যায়, মেয়েটা একটু দূরে ছিল, আমি ডাক দিয়ে বললাম, জামিলা গো, আয়া দেখা যা গর্তের ভিতরে কি দেখা যায়। জামিলা কো, আব্বা, আব্বা গো, এই মাত্র গর্ত করলা, এত তাড়াতাড়ি গর্তের ভিতরে আবার কি আসলো গো বাবা? জামিলা দেউরাইয়া গর্তের কিনারে তাকাইয়া কয়, বাবা গো, কই গো বাবা, আমি তো গর্তের ভিতরে তো কিছু দেখতে পাই না। হুজুর, কথাটা বলতে দেরি হয়েছে, আমি নিষ্ঠুর বাপ ধাক্কা দিয়া মেয়েকে গর্তের ভিতরে ফেলে দিয়া চতুর্দিক দিয়ে পাথর দিয়া যখন চাপা দেওয়া শুরু করে দিলাম, মেয়েটা ডাক দেয়া কয়, আব্বা, ভিক্ষা কইরা খাবো গো, দেশ দেশান্তরে হইয়া যাইব। এ বাবা, এই চেহারা, এই মুখ তোমারে কোনোদিন দেখাবো না। বাবা গো, এভাবে পাহাড়ের গুহায় আমারে জিন্দা কবর দিও না। এ বাবা, মায়ের কাছে বলতাম, মা গো, আমার আব্বা কবে বিদেশ থেকে আসবে, কবে আমার আব্বা বিদেশ থেকে আসবে? বাবা গো, আমি যদি জানতাম তুমি আমার আজরাইল লইয়া বাড়িতে আইবা, তুমি বাড়িতে আসার আগে আগে আমি দেশ দেশান্তর হইয়া যাইতাম, এই মুখ তোমারে কোনোদিন দেখাইতাম না। বাবা গো, হাতে ধরি পায়ে পড়ি গো বাবা, ভিক্ষা কইরা খাবো, দেশ দেশান্তর হইয়া যাইব, জীবনে বাবা বলে তোমার ডাক দিয়া শরম দিব না। এ বাবা, এভাবে পাহাড়ের গুহায় আমার জিন্দা কবর দিও না। হুজুর, মেয়েটা যখন এইভাবে কান্দা শুরু করে দিল, আমি নিষ্ঠুর বাপ বড় একটা পাথর খণ্ড হাতে লইয়া মেয়েটার বুক সোজা এত জোরে আঘাত করলাম, ফিনকির বুকটা ফেটে ফিনকিতে রক্ত বের হয়ে গেল। মেয়েটা আব্বা বলে চিৎকার দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আমার মেয়েরা, দিনের নবী এই কথাটা শুনে আর সইতে পারেন না, চোখ বেয়ে বেয়ে নবীজির চোখের পানির ফোঁটাগুলো ঝরতেছে। একজন সাহাবী দেউরি এসে দাহিয়াতুল কলবিরে ডাক দেয়া কয়, এ দাহিয়াতুল কলবিরে, এই দুঃখের কথাটা, এই কষ্টের কথাটা কেন আমার নবীরে শোনাইলি? আমার নবী তো সহ্য করতে পারেন না। দাহিয়াতুল কলবিকে, হুজুর, এত বড় গুনাহ করেছি, আমি নিষ্ঠুর বাপ, আমার একটু দয়া লাগলো না, আমার একটু মায়া লাগলো না, আমি জিন্দা মেয়েকে কবর দিলাম। নবী গো, আমার ঘুম হয় না, আমি যদি রাতে একটু ঘুমাই, স্বপ্নে দেখি মেয়েটা আমাকে ডাক দেয়া বলতেছে, বাবা গো, তোমার মতো নিষ্ঠুর বাপ দুনিয়ায় দেখি না। হুজুর, নিজ হাতে মেয়েকে জিন্দা কবর দিলাম, আমার একটু দয়া লাগলো না, আমার একটু মায়া লাগলো না। নবী গো, আমার মন কয় এত বড় গুনাহ কলমার বিনিময়ে মাফ হবে না। দাহিয়াতুল কলবি কান্দে, আমার নবী চোখের পানি মুছে ডাক দিয়া কয়, দাহিয়াতুল কলবি রে, তুই কখন গুনাহ করেছ? যেই সময় হক এবং বাতিলের মধ্যে তমিজ করতে পারস না, যেই সময় হালাল হারাম চিনস না। আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমার আল্লাহ কত বড় দয়ালু। দাহিয়াতুল কলবি রে, এত বড় গুনাহ আমার আল্লাহ কলমার বিনিময়ে মাফ করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মহিলারা ইসলাম জানে না, ইতিহাস জানে না, কোরআন হাদিস বোঝে না, ঢাকা শহরে মিছিল করে রাজপথে বাঁচার মতো বাঁচতে চায়, ইসলাম আমাদেরকে কিছু দিতে পারে না।